ফুলকপির পাকোড়া এটা তো আমরা অনেকে অনেকভাবে খাই, কিন্তু আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এভাবে একবার হলো বানিয়ে দেখতে পারেন। আপনাদের ভাইয়াকে তো মাঝে মধ্যে এভাবে আমাকে বানিয়ে দিতে হয়, আর যখনই বানিয়ে নেই এটা পুরোটাই সে শেষ করে দেয়, আর কাউকে খাওয়ার চান্সই দেয় না। আর এখন তো হাতের কাছে এই ফুলকপিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এইভাবে একবার হলো আপনারা ট্রাই করতে পারেন। এটা একদম ছোট থেকে বড় সবাই খাবে, আর এটা বাচ্চারা যখন খাবে মনে হবে এটা চিকেন পাকোড়া খাচ্ছে, এতটাই টেস্টি। তো সরাসরি রেসিপিটার জন্য যাব। রেসিপির জন্য এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটা এরকমভাবে কেটে নিয়েছি, দেখে বুঝে নিতে হবে। দেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন অফ ক্যামেরায় 2 মিনিটের মতো আমি লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিব। প্রথমে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, তারপরে গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি সামান্য, এবং পেঁয়াজ পাতা কুচি দিয়েছি 2 চামচ। আর কোনো মশলা দিব না, এখানে ম্যাগি স্বাদের যে মশলাটা আছে 5 টাকা দামের ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর চালের গুঁড়া দেবো, এখানে আমি 4 চামচ নিয়েছি, কিন্তু পুরাটা দিব না। আমি প্রথমে 2 চামচের মতো দিয়েছি, যদি প্রয়োজন হয় পরবর্তীতে আর 1 চামচ দিব, কিন্তু 4 চামচ পুরোটা দিব না। তো এই যে দেখেন থেকে গিয়েছে 1 চামচের মতো, আর আমি মোটামুটি 3 চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এতে করে ফুলকপিটা খুবই মচমচে হবে। তারপরে অফ ক্যামেরায় আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপির পাকোড়াগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে মোটামুটি একদম সুন্দর একটা কালার আসার পরে এটা নামিয়ে নেব। আর সবগুলো আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টে দিব। তো একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এখন আমি উল্টে পাল্টে মোটামুটি সুন্দর একটা কালার আসার পরে কিন্তু নামিয়ে নেব। তো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই ফুলকপির পাকোড়াটা এভাবে একবার হলে আপনারা খেতে পারেন, খেতে অসাধারণ টেস্টি। যারা ফুলকপি মানে পাগল আছে তাদের জন্য এই রেসিপিটা খুবই টেস্টি হয়, এই ফুলকপির পাকোড়াটা। তো একদম নেড়ে চেড়ে মোটামুটি আমার কিন্তু এখানে ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নেব। আর এটা অনেকটাই ক্রিসপি হয়েছে, আর ভিতরটা এত সফট। দেখেন এই যে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে আপনাদের ভাইয়াকে দিব। এটা সেই পুরোটা শেষ করে ফেলে আর কাউকে খেতে দেয় না, এটা তার খুবই ফেভারেট। তো তার ফেভারেট রেসিপি মাঝে মধ্যেই তো করতে হয়, তো আজকেও করে নিয়েছি এবং রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে একবার হলে করে দেখবেন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। তো এই যে দেখেন সসের সাথে আমি 2-1টা খেয়ে দেখাবো, আর বাদবাকি সেই খেয়ে নেবে। তো এই যে খুবই টেস্টি আর সফট রেসিপিটা এই পর্যন্তই।